আসসালামু আলাইকুম। বিএনপি জুলাই বিপ্লবকে কিভাবে ডাকাতি করে নিজের করে নিয়েছে তার একটি উদাহরণ আমি দেব। সাথে সাথে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল ওইটা খুনি লীগ কিভাবে ডাকাতি করে ওদের করে নিয়েছে। দুইটা পার্থক্য বাংলাদেশে জন্ম হওয়ার পরে যে দুইটা পার্থক্য হয় বা যে দুইটা বাংলাদেশের নতুন ভাবে শুরু হয়েছে সেটা হলো প্রথমে 1971 সালে মুক্তিযুদ্ধ। ওইটা খনি লীগ বঙ্গবল্টুর মাধ্যমে ওরা নিজেদের করে নিয়েছে, নিজের মুক্তিযোদ্ধা করে নিয়েছে। দুই নম্বরে যেটা হলো এই স্বাধীনতা প্রায় 52 বছর 53 বছর পর যে একটা বিপ্লব হয়েছিল, গণ অভ্যুত্থান হয়েছিল 2024 সালে 5ই আগস্টে তা পতন হয়েছিল। ওইটা ডাকাতি করেছে সেই বিএনপি। কারণ আপনি দেখবেন যদি কোনো স্বীকৃতি নিতে চাও তাহলে দেখবেন এই রাজনৈতিক দলগুলো ক্রেডিট বা স্বীকৃতি নিয়ে থাকে। আর আপনারা দেখবেন যারা শহীদ হয়েছে রাজনৈতিক দলের বাইরে বেশিরভাগ গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত লোকগুলো, যে তারা তারা বেশিরভাগ নিহত হয়েছে, তারা এই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে, তাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সেজন্য এই জুলাই বিপ্লব কে ডাকাতি করেছে বিএনপি, 1971 সালে মুক্তিযুদ্ধকে ডাকাতি করেছে খনি লীগ। তো রাজনৈতিক দলগুলো এভাবে ডাকাতি করে তাদের নিজের সবকিছু ঠিক করে